হয় আমার তার সাথে দেখা করার সম্ভাবনা আছে। আই এম সাপোজ টু মিট হিম, আমার তার সাথে দেখা করার সম্ভাবনা আছে। আমার টিভি দেখার সম্ভাবনা আছে। আই এম সাপোজ টু ওয়াচ টিভি। কোনো কিছুর যেটা বা কোনো কিছুর যে কথা, যে আমার টিভি দেখার কথা, আই এম সাপোজ টু ওয়াচ টিভি। আই অ্যাম সাপোজ টু গো টু মার্কেট, আমার বাজারে যাওয়ার কথা। আই এম সাপোজ টু ওয়াচ টিভি, আমার টিভি দেখার কথা। এরপরে হলো আমরা আসি, এটা অ্যাকচুয়ালি কোনো কিছুর কথা বোঝাতে, কথা আছে, কথা কথা ছিল। আবার যদি অতীতে করি তাহলে আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। যদি বলা হয় তোমার বাজার যাওয়ার কথা ছিল, ইউ ইউ ওয়ার সাপোজ টু গো টু মার্কেট। অতীতে হলে অতীতে হলে এইরকমভাবে বসবে। তারপরে হলো আমার তার কবিতা লেখার কথা, হি ইজ সাপোজড টু রাইট এ পোয়েম, তার একটা কবিতা লেখার কথা। কোনো কিছু কথা আছে ছিল বোঝাতে এই রুলটা আমরা ব্যবহার করব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে সাপোজ যেই কাজটা করার কথা সেইটা আমরা লিখব। যেমন আমার দৌড়ানোর কথা, তাহলে কি হবে? আই অ্যাম সাপোজ টু রান, আমার দৌড়ানোর কথা। তারপর যদি বলি তার পালিয়ে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু ফ্লি, তার পালিয়ে যাওয়ার কথা। তবে হি ইজ সাপোজ টু রান অ্যাওয়ে, তার পালিয়ে যাওয়ার কথা। এরপরে হলো আমরা আসি, আরেকটা আসি আমরা হলো বি লাইকলি টু, এখানে কোনো কিছু সম্ভাবনা অর্থে বি লাইক টু, কোনো সম্ভাবনা বোঝাতে আমরা এটা ব্যবহার করি, সম্ভাবনা বোঝাতে। যেমন আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? আই, বি মানে কি? আই এম লাইকলি গো টু মার্কেট। তার ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? হি, এখানে বি ভার্ব, হি ইজ লাইকলি টু মেক এ গুড রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স। আমরা 90 দিনের প্ল্যানের মধ্যে আমরা আজকে ষষ্ঠ দিনে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস করাচ্ছি। আমরা আশা করি যে আমাদের 19 ডেজ, যখন আমরা 19 ডেজে পৌঁছাবো তখন আমরা ভালো একটা ইফেক্টিভ ওয়েতে আমরা ইংলিশ বলতে পারবো। উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন এ ইফেক্টিভ ওয়ে when it comes 90 days. এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আর আপনাদের যদি কোনো এ বিষয়ে কোনো তথ্য আরও বেশি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। টিল দেন, স্টে ওয়েল। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।